আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী। প্রবাসীদের যে দুঃখ কষ্ট আসলে এটা কেউ বোঝে না। একজন প্রবাসী তার জন্মস্থান, তার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, বাচ্চা কাচ্চা, বউ, প্রতিবেশী, পাড়া প্রতিবেশী, দেশে সব মানুষকে ছেড়ে তারা যে বাহিরে আসার পরে অনেক ধরনের দুঃখ কষ্টের সাথে জড়িয়ে যায়। তারপরে নিজের জীবনের সাথে যুদ্ধ করে টাকা ইনকাম করে দেশের জন্য, সংসারের জন্য, মানে এক কথায় সবকিছু দিয়ে দেয়। তারপরে 5 বছর 7 বছর কষ্ট করার পরে, জীবনের সাথে যুদ্ধ করার পরে যখন দেশে যায়, অনেক স্বপ্ন, অনেক আশা, অনেক মানে তার এইরকম আনন্দ আর কখনো হয় না। 5-7 বছর পর একটা প্রবাসী যখন দেশে যায়, কতটা একটা আনন্দ, বউ বাচ্চাকে, পাড়া প্রতিবেশী, বাবা মা সবাইকে দেখবে, দেশকে দেখবে, কত একটা আনন্দ। সেই আনন্দ কে বুকে লালন করে যখন দেশে যাওয়ার পরে দেখেন, আমি যে কথাটা বলতে চাচ্ছি এটা হচ্ছে গত 2 দিন আগে একটা রিপোর্ট আমি দেখলাম। একজন প্রবাসী ইসমাইল হোসেন, বাড়ি হবিগঞ্জ জেলার বাহুবল থানায়। সে যখন রাত 1টার সময় ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, মাধবপুর থানার জগদীশপুর নামক স্থানে গেলে হাইওয়ে রোডে গাড়ি আটকে ডাকাত দল তার গাড়ি থেকে সবকিছু নিয়ে যায় এবং তাকে অনেকভাবে মারে। এখানে আমার কাছে অনেক কিছু এভিডেন্স আছে, দেখেন। এই যে এটা আমি দেখাবো আপনাদেরকে। তার বাবা, সে বৃদ্ধ বাবা, বয়স প্রায় 70, তাকেও আঘাত করে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আছে। একজন প্রবাসী যদি এখানে শান্তি না পায়, দেশে গিয়ে শান্তি না পায়, তাহলে তারা যাবে কোথায়? তাদের নিরাপত্তার জন্য সরকারের কিছু করা উচিত। আমি সকলের কাছে অনুরোধ জানাবো, সরকার এখন প্রবাসীদের জন্য অনেক কিছু করতেছেন। প্রবাসীদের নিরাপত্তায়, প্রবাসীদের দেশে যাওয়ার পরে তাদের যে নিরাপত্তাটা দরকার সেটা অন্তত নিশ্চিত করেন আপনারা। মাধবপুর থানার জগদীশপুর নামক স্থানে গেলে রাত 1টার সময় ডাকাত দল তার গাড়িটায় আটকে তার সবকিছু ছিনিয়ে নিয়ে যায়। 5-7 বছর থাকার পর কিছু স্বর্ণালঙ্কার বা গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে যায়, টাকা পয়সা নিয়ে যায়, সবকিছু নিয়ে যায়। তারপর মানে একদম প্রাণে মারার জন্য তাকে আঘাত করে মাথায়, তার মাথায় অনেক আঘাত। তার বাবা, বৃদ্ধ বাবা, 70 বছর বয়সী বাবাকেও তারা ছাড় দেয় নাই। সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজে তারা চিকিৎসাধীন আছে। আমি সরকারের প্রতি আকুল আবেদন জানাবো, যত ধরনের প্রবাসী আছে, বিশেষ করে রাত্রে যারা যায়, তাদেরকে একটু প্রশাসনিক নিরাপত্তা দিবেন, যাতে তারা নিরাপদে বাড়িতে বসতে পারে। যারা এয়ারপোর্ট থেকে যাদের বাড়ি 5-7 কিলোমিটার দূরে, এরকম তাদেরকে একটু সুযোগ করে দিবেন, তাহলে তারা অন্তত দেশে শান্তিতে যেতে পারবে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার সাথে একটু সুন্দরভাবে কুশল বিনিময় করতে পারবে। আর নাহলে কিন্তু এই যে ইসমাইলের মতন বাড়িতে যাওয়ার আগে হাসপাতালে 1 মাস থাকতে হবে এখন, তার যে অবস্থা। এটার জন্য আমি সবাইকে অনুরোধ করব, প্রশাসনে যারা আছেন তারা প্রবাসীদেরকে একটু নিরাপত্তা দিবেন, বিশেষ করে রাত্রে যারা যায়, এয়ারপোর্ট থেকে রাত্রে যারা দূর দূরান্তে যায়, এয়ারপোর্টে গাড়িগুলো ভাড়া নিয়ে তাদেরকে একটু নিরাপত্তা দিবেন। তাহলে প্রবাসীরা আরো ভালো থাকবে, আরো সুখে থাকবে, এবং প্রবাসীরা যদি ভালো থাকে, দেশ ভালো থাকবে, কারণ তারা বেশি করে রেমিটেন্স বানাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।